তো বন্ধুরা এই মুহূর্তে আমি রামকৃষ্ণপল্লী এরিয়াতে আছি এবং বেলঘড়ি এক্সপ্রেসওয়ে টু কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কানেক্টিভিটি কাজটা সেটা ধাপে ধাপে এগোচ্ছে এবং এই জায়গাটা অনেক দিন ধরেই কিন্তু কাজ হচ্ছে না, এরকমই পড়ে আছে। তো কিছুটা আগিয়ে গেলে এখানে দেখবেন এই যে রিইনফোর্সমেন্ট করা আছে আয়রন দিয়ে এবং এখানে অনেক জায়গায় দেখুন স্ক্যাফোল্ডিং করা রয়েছে, এর ভিতরে কংক্রিট করা হবে, কংক্রিট করে এরকম গার্ড ওয়াল তৈরি করা হবে। দেখুন এই গার্ড ওয়ালগুলো নতুন করে বানানো হয়েছে আর এটার উপরে বস্তা দিয়ে এটাকে জল খাওয়ানো হচ্ছে। যদিও এখানে জল কম ইউজ করা হয়, তো জল বেশি ইউজ করলে ওটা বেশি পোক্ত হয়। তো এনিওয়ে গাইস, আর এই পাশ থেকে দেখছেন ড্রেনিং সিস্টেমটা করা রয়েছে ওইদিকে, তার মানে ওইদিকে একটা রোড হবে, যেই রোডটা সার্ভিস রোড হবে। আর এই যে আমি রোডের উপরে আছি এটা হচ্ছে মেন রোড হবে। আর উপর থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্টেড হবে এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সাথে। তার কিছুটা ঝলক দেখুন, এই উপরে কিন্তু একটি এলিভেটেড করিডোর অনেক দিন ধরে এখানে রয়েছে। এর মানে ধাপে ধাপে ছোট ছোট করে কাজ হচ্ছে, এর চেয়ে বেশি কাজ কিন্তু আমি অনেক দিন ধরে এই রোডে ভিডিও বানাই, কিন্তু আমি এই যে উপরে এলিভেটেড করিডোরটা রয়েছে এই এলিভেটেড করিডোরে কিন্তু নতুন কোনো প্রোগ্রেস দেখছি না। তবে এখানে দেখছি রিইনফোর্সমেন্ট করা হচ্ছে আয়রনের, তার মানে ওখানে গার্ড ওয়াল তো তৈরি করা হবে আর কিছুদিনের মধ্যেই। যাক, দেখে ভালো লাগলো যে এখানে কিছুটা কাজ তো হচ্ছে। তো এনিওয়েজ আজকে আমি আপনাদেরকে শুধু এই বেলঘড়িয়া থেকে মুড়াগাছা পর্যন্ত না, আমি আজকে আপনাদের বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে যেটা যেটা দিয়ে আপনারা এয়ারপোর্টের দিকে যাবেন সেই দিকের যে কাজটা হচ্ছে সেই দিকে জায়গার কাজটাও কিন্তু আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এর পাশাপাশি দেখুন আমার বা সাইডে এই দেখুন এখানে ড্রেনিং সিস্টেম কিন্তু করা রয়েছে, এটা অনেক দিন আগেই করা হয়েছিল, এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই জায়গার কাজ কিন্তু সেই বলে যেমন প্রথমে বললাম যে ধাপে ধাপে এগোচ্ছে, একটু আস্তে আস্তে। আর এই যে এই সোজা গেলে কিন্তু আপনি কল্যাণী এক্সপ্রেস ও নিমতার দিকে চলে যাবেন। তো আপনাদের আজকে আমি পুরো এরিয়াটাই আজকে দেখাবো। তো চলুন আগে দেখাই। আর এখানে দেখুন নতুন করে পায়ারের কিন্তু রিইনফোর্সমেন্ট হচ্ছে, এরপর এখানে কংক্রিট হবে, এখানে আর একটা নতুন করে পায়ার হবে, এরপরে ক্যাপ হবে। তো প্রচুর কাজ এখনো বাকি এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের উপরে। তো জানি না কবে হবে, আমি মিনিমাম অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটি অনেক করে শেয়ার করবেন যাতে এই রাস্তার কাজটা খুব তাড়াতাড়ি করা হয় এবং যারা কনস্ট্রাকশন করছে তাদের টনক যাতে নড়ে, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আর একটি স্ক্যাফোল্ডিং করে এই দেখুন এখানে রিইনফোর্সমেন্ট করা হয়েছে, তারপর স্ক্যাফোল্ডিং করেছে, এরপরে ওটাকের উপরে কি করবে, ওর ভিতরে কংক্রিটটা করা হবে। তো এনিওয়ে গাইস, ধাপে ধাপে যেমন বললাম ধাপে ধাপে কাজ হচ্ছে, কিন্তু খুবই স্লো হচ্ছে কাজ। এত স্লো কাজ হওয়া উচিত না, এতদিনে এই রাস্তাটা কমপ্লিট করে হ্যান্ডেড ওভার হওয়ার কথা ছিল। আই ডোন্ট নো হোয়ার ইজ দ্য গ্যাপ। তো এনিওয়ে গাইস, দেখা যাক কত দূর আগায় কাজটা। এইরকম ভাবে অনেক দিন ধরে পড়েছে, গাড়িটার লঞ্চিং আজকে হয়েছে, কবে হয়েছে গাড়িটার লঞ্চিং, কিন্তু এর উপরে এখনো কংক্রিট হয়নি, রিইনফোর্সমেন্ট হয়নি, গার্ডওয়াল তৈরি হয়নি, স্প্যালেট লেয়ার আছে, এর উপরে অ্যাসফাল্ট লেয়ার হবে, লেভেলিং হবে, বাবা প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। চাইলে খুব তাড়াতাড়ি করা যায়, বাট এরা যা করছে দেখুন, এখানে সবে মাত্র গার্ডওয়ালের জন্য স্ক্যাফোল্ডিং করে সেন্টারিং করা হয়েছে আর রিইনফোর্সমেন্ট করা রয়েছে। আই ডোন্ট নো কবে হবে পুরোপুরি কাজটা। তো এই নিয়ে গেছে আপনারা জানাবেন যদি এখানে কোনো মানে কমপ্লেক্স তাদের মানে কোনো জটিল সমস্যা থাকে যার জন্য কাজটা ডিলে হচ্ছে। এর পাশাপাশি আমি দেখছিলাম এর আগে আমার বাস সাইডে কাজ হচ্ছিল, এখন কিন্তু পুরোপুরি এই কাজটা থমকে গেছে, এদিকের কাজটা হচ্ছেই না। দেখুন ওদিকে কিন্তু ড্রেনিং সিস্টেমও করা রয়েছে অলরেডি, কিন্তু কাজ হচ্ছিল না। এর আগে আমি দেখেছিলাম সাদা বালি ফেলে এর উপরে লেবেল করা হয়েছিল, কিন্তু এখন এই জায়গাটা থমকে গেছে, জানি না। তো যাই হোক গাইজ, যারা ওখানে লোকাল আছেন একটু জানাবেন যে কি সমস্যা হচ্ছে। আর এই ব্রিজটাও কিন্তু অনেক দিন ধরেই হয়ে গেছে, যেটা কল্যাণী এক্সপ্রেস হয়ে আর সাথে এদিকে এসে কানেক্টেড হবে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আগে আপনাদেরকে একটু এয়ারপোর্টের দিকে নিয়ে যাই যে ওদিকে কতটা কাজ হচ্ছে, চলুন দেখতে থাকুন। বন্ধুরা, এখানে যে কাজটা এই কাজটা অনেকটা আগিয়েছে। এই জায়গা কিন্তু অনেক ঘর বাড়ি ছিল, অনেক পুকুর নালা ছিল, যেগুলো ভরাট করে সুন্দর করে এই যে ওইখান ওই যে রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা এই রাস্তায় এসে কানেক্টেড হবে, যেটা কল্যাণী এক্সপ্রেস হয়ে এসে এদিকে চলে যাবে। তো এই রাস্তাটা যখন হবে দেখতে খুবই সুন্দর লাগবে, বাট দুঃখের সাথে সাথে বলতে হচ্ছে কাজ অনেক স্লো হচ্ছে, অনেক স্লো। এমন কোনো স্লো অন্য কোনো রোডে আমি দেখিনি। তো যাই হোক, এদিকটা কিন্তু অনেকটা কাজ হয়েছে, কারণ এদিকটা কিন্তু এখন দেখছি বেশ সাদা বালি ফেলার পর এর উপরে যে পাথরের একটা লেয়ার থাকে সেই লেয়ারের কাজও হয়েছে। এই জায়গাটা দেখে বেশ আমার ভালো লাগলো।
যে যাই হোক কিছুটা কাজ তো এই রোডে যাই হোক বন্ধুরা, এখানে গ্রেডার মোটর অনেক কিছু রাখা রয়েছে, ইকুইপমেন্ট যন্ত্রপাতি, যেগুলো দ্বারা এই জায়গাটাকে লেভেল করা হবে। ড্রেনিং সিস্টেম এর পাশাপাশি হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো নিমতার দিকে যেতে নতুন করে গার্ডার রাখা রয়েছে, কিছুদিনের পরেই কিন্তু গার্ডার লঞ্চিং হবে। আর এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে যে ব্রিজটা, যেটা এখানে এসে কানেক্টেড হবে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সাথে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ও NH2E যেটা টেন্ডার পেয়েছেন বৈষ্ণো কনস্ট্রাক্টর, এবং তারাই এই 4 লেনের কাজটি করবে এবং ম্যানেজ ও মেনটেনেন্স তারাই করবে। এছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ে তো আমাদের রাজ্য সরকার আছে, যেটা WBHDCL। তো এনিওয়ে গাইস, এই কাজটা অনেক দিন ধরেই কিন্তু থমকে থমকে হচ্ছে। এই ব্রিজটা অনেক দিন হয়েছে হয়ে গেছে, আর এক পাশে কিন্তু গার্ডার লঞ্চিং অনেক দূর পর্যন্ত হয়েছে, আর এক পাশে নতুন করে গার্ডার লঞ্চিং হবে। নিমতা যেতে যেই বাড়িটা পড়ে, যেখানে কিন্তু অনেক দিন ধরে সমস্যা চলছে, এই দেখুন এখানে গার্ডার রাখা রয়েছে। এই গার্ডারটাই কিন্তু লঞ্চ করা হবে এই পায়ারগুলোর উপরে। তো এখানে গার্ডার রাখা রয়েছে, তো খুব তাড়াতাড়ি এই যে দেখুন, এই যে এই জায়গাটা কিন্তু গার্ডার লঞ্চিং হবে, ওই যে গার্ডার রাখা রয়েছে। অত পর্যন্ত গার্ডার লঞ্চিং হয়েছে, এরপরে এইদিকে গার্ডারটা লঞ্চিং হবে। তার মানে খুব তাড়াতাড়ি এইসব জায়গার কাজগুলো কিন্তু শেষ হবে। তো যাই হোক, এইসব দেখে বেশ ভালো লাগছে যে অন্তত এই জায়গার কাজটা তো এই কল্যাণী এক্সপ্রেস হয়ে নিমতা ক্রসিং হয়ে অন্তত বেলঘড়ি এক্সপ্রেস পর্যন্ত তো যাক, তারপরে কাজটা ধীরে ধীরে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই কাজগুলো তো রানিং হোক, যেটা রাজ্য সরকারের হাতে আছে। তবুও এখানেও কিন্তু অনেক লিগালি অ্যাক্টিভিটি ইনভলভড আছে, যেহেতু এখানে বাড়িঘর ভাঙা ও দোকানপাট উচ্ছেদ এইসবে ইনক্লুড ছিল, যেগুলো ধীরে 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 যেই জটগুলো আস্তে আস্তে খুলেছে, সমস্যার সমাধান হয়েছে। আগে মনে হতো এই রোডের কাজ থেকে যে পুজোর আগে হয়তো কমপ্লিট করে দেবে, অন্তত কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে যেটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে পর্যন্ত যাচ্ছে সেটা অন্তত অপারেশনাল হয়ে যাবে। বাট এখন মনে হয় যে ইলেকশনের আগে পর্যন্ত এই এই কানেক্টিভিটিটাকে অপারেশনাল করা হবে। বাট না, যদি আপনারা মুড়াগাছার দিকে দেখেন, ওখানে কিন্তু প্রচন্ড স্লো কাজ চলছে। আপনাদের আজকে ভিডিওতে দেখাবো মুড়াগাছা পর্যন্ত যেখানে কতটা কাজ হয়েছে। তো আপনাদের ভালো লাগবে, ওইদিকের কাজটা দেখে ভালো লাগবে, যেহেতু ওইদিকের কাজটা অনেকটা আগিয়েছে। তো চলুন দেখা যাক মুড়াগাছার দিকে কতটা কাজ হয়েছে, নিমতা থেকে মুড়াগাছা পর্যন্ত। তো বন্ধুরা, নিমতা থেকে মুড়াগাছা পর্যন্ত যে কাজটি, সেই কাজটা কিন্তু আজকের থেকে না, মিনিমাম 2 বছর হতে চললো, এরকম আমার দেখা 2 বছর হতে চললো এইভাবে পড়ে রয়েছে কাজটি। আর এই যে পায়ারগুলো দেখতে পাচ্ছেন না, এইগুলো রোদে জলে ভিজে কিন্তু নষ্ট হচ্ছে, এর কার্যক্ষমতা হ্রাস পায়। এর ফলে কিন্তু ঘটে যেতে পারে আর একটি উড়ালপুরের মতন ঘটনা। আর এই দেখুন এখানে ব্রিজের কাজটা কিন্তু আহ, সম্পূর্ণ করা হয়েছে, এর উপরে এখনো অ্যাসফাল্ট লেয়ারের কাজ বাকি, অনেক কিছু বাকি, তবুও কিন্তু মানে একটা পজিশনের শেপে তৈরি করা হয়েছে। আর দেখুন এই জায়গায় কিন্তু যে কংক্রিটের প্রি বক্স দিয়ে গার্ড ওয়াল দাঁড় করানো রয়েছে, এই দেখুন এগুলোর উপর থেকে এর উপর থেকে কিন্তু ব্রিজের কাজটা সম্পূর্ণ করা হবে। তো চলুন দেখি এই মুহূর্তে এই দিকটা কতটা কাজ হয়েছে। তো বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছেন না, এটা করতে কিন্তু অনেকটা সময় লেগেছে। এই দেখুন 4টে দিয়ে 4টে পায়ার দিয়ে, তার উপরে ক্যাপ দিয়ে, এর উপরে কিন্তু এলিভেটেড করিডোর তৈরি করে দেওয়া হয়েছে, একদম কংক্রিটের, এটা পুরোটাই কংক্রিটের বানানো হয়েছে। তো এটা একটা বিশাল বড় অনেক দিনের একটা কাজ ছিল, একটা জায়েন্ট প্রজেক্ট, ছোটখাটো প্রজেক্ট বলতে পারেন এটা একটা, এই রোডের উপরে। তো এটা আমি নিজের চোখে দেখেছি, অনেকদিন ধরে স্ক্যাপ হোল্ডিং করা ছিল, কংক্রিট হতে দেখেছি, রিইনফোর্সমেন্ট হতে দেখেছি। তো তারপরে গিয়ে এটা তৈরি হয়েছে। এর পাশাপাশি এই যে এখানেও কিন্তু কংক্রিটের প্রি বক্স দাঁড় করানো রয়েছে, এখানেও ব্রিজের কাজ হবে। তো বন্ধুরা, এরপর আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করব বা বানাবো আপনাদের জন্য, যেখানে আপাতত ঠিক কতগুলো ব্রিজ দ্বারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে কানেক্টেড করা হয়েছে। খুব শীঘ্রই ওই ভিডিওটা আপনি দেখতে পারবেন। তো দেখুন এই দিকে কিন্তু সাদা বালি ফেলে এরপরে এরপরে কম্প্যাক্ট রোলার চালিয়ে এটাকে লেবেল করা হবে। আর এখানে দেখুন অনেকগুলো প্রি বক্স রাখা রয়েছে, যেগুলো দ্বারা গার্ডওয়াল তৈরি করা হবে। তো এনিওয়ে গাইস, এইভাবে কাজগুলো আগিয়ে যাক। বলেছিলাম যে এই জায়গার কাজটা দেখে একটু ভালো লাগবে, যে এই জায়গার কাজটা অন্তত কিছুটা তো আগিয়েছে। তো চলুন এইবার দেখি মুড়াগাছার দিকে কতটা কাজ আগিয়েছে। ওখানে তো জলা জমি হয়ে থাকে,
আগাগোড়ায় দেখুন এই জায়গায় রাস্তাঘাটেরই এরকম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের এঙ্গেজমেন্টটা বোঝাবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। চেষ্টা করবো যাতে পুরো এ মানে ভুল মুক্ত ভিডিও বানানো যায়। তো যাই হোক বন্ধুরা, এখানেও কিন্তু কিছু কিছু কাজ হচ্ছে। আর আমি অনেক দিন ধরেই দেখছি যে এই জায়গার যে প্রি বক্স দিয়ে গার্ড ওয়াল তৈরি করা রয়েছে, এটা অনেক দিন আগে দিয়েই করা রয়েছে। আগামীতে কি কাজ হবে এখানে সেটা আমি আপনাদের দেখাবো। যদি নতুন কোনো কাজ হয় তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কিছুটা আগে গিয়ে দেখিনি যে এখানে কি কাজ হচ্ছে। দেখুন এখানেও সেম অবস্থা, যেটা আগে দেখলেন এখানেও কিন্তু সেম অবস্থা। তো এখানে প্রচুর কাজ এখনো বাকি। তো ইলেকশনের আগে তো হবে না, ইলেকশনের পরেই এটা হবে। তো এনিওয়ে গাইস, এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে NH12 যেটি বারাসাত বড়জোগালি কানেক্টেড করবে 18 কিলোমিটার স্টেজের। ওই ভিডিওটা আপনারা চেক আউট করতে পারবেন। ওখানে আমি পুরো বুঝিয়েছি, দেখিয়েছি যে কিভাবে রোডটি তৈরি করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইল আজকে ভিডিওর আপডেট। দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিও।